এই উম্মতের জন্য। যেমন সামনে রমজান আসতেছে, উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ দিলে বুঝে আসবে। এক ফরজ আদায় করলে 70 ফরজ। এটা কি বান্ডেল না? না বান্ডেল না? হ্যাঁ, এক নফল আদায় করলে এক ফরজ। অথচ সারা জীবন কেন, নফল যেদিন থেকে আল্লাহ তৈরি করছেন আর যেই দিন নফল শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে, এই সবগুলা এক করলেও তো একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে এক নফল কত বড় বান্ডেল। এক রাত্র 83 বৎসর। দশ দিন রহমত দেওয়ার জন্য শুধু দরজা খোলা রাখবেন না, ডাকতে পর্যন্ত থাকবেন। প্রথম 10 দিন কি শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। দ্বিতীয় 10 দিন শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। আপনারা হাইওয়ে যান না তো, এই জন্য দেখেন না। হাইওয়েতে যান, হাইওয়ে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা খুলনা যান, দিনের বেলা যান, রাত্রের বেলা যান না। রাত্রের বেলা দেখবেন হোটেলাররা টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। টর্চ লাইট দিয়া এরকম ডাকতে থাকে, ঠিক না? যারা যায় ওরা দেখে, মনে হয় যে বিনা পয়সায় খাওয়াইবো আর কি, এরকম ডাকে। কিন্তু গেলে গলা কাটটা রেখে দিব। তো আল্লাহ দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের জন্য ডাকতে থাকে। যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। বুঝে আসলে কাজে দিবে, কাজে দিবে। নইলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এক সময় চোখের পানির ভিতরে চোখের পানি প্রবাহিত হওয়ার কারণে, যেমন দুনিয়ায় সমস্ত নদীগুলা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? নদীগুলা তৈরি হয় পাহাড় থেকে। কিসের থেকে? পাহাড় থেকে ঝর্ণা যখন বইতে থাকে, তো আগে চলতে 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 নদী হয়। সমস্ত নদীর উৎস কিন্তু ঝর্ণা, পাহাড়। তো জাহান্নামীদের কানতে 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 গালের ভিতর দিয়া এরকম সমুদ্র প্রবাহিত হবে। আল্লাহর রসুল বলছেন, দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি চালাইতে পারবে, কিন্তু এই চোখের পানি কোনো কাজে দিবে না। আগে হয় হায় হায় হায়, আল্লাহ আল্লাহ বইলা সহ্য করে, নাইলে প্রত্যেক বাজার আগুন দিয়া যায়, আগুন লেগে জ্বলা যাওয়া উচিত ছিল। প্রত্যেক বাজার পুলিশাত হয়ে যাওয়া উচিত ছিল। রমজান মাসে যে সিন্ডিকেট হয়, এই তো চান উঠার লগ্লগ হবে, হওয়া শুরু হবে, ঠিক না? কি শুরু হবে না? শুরু হয়েই গেছে। হ্যাঁ, আফসোস 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 আফসোস। ওই যে বললাম না, শিক্ষা নাই, দীক্ষা নাই। আমি অনেকবার শুনাইছি আমার মসজিদে, আপনাকে ওইখানে শুনাই নাই, সুযোগ হয় নাই, এই জন্য শুনাই নাই। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না,
আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, আমি ওইখানে 6 বার গেছি। আমি ওইখানে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করছি রমজানে, তো রমজানে আমরা ব্যবসা করি না। রমজান তো আখেরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য তো রমজান না। আমি জিজ্ঞেস করছি নিত্য প্রয়োজনীয় জিনিস কয়টা বেচা বিক্রি হয় আমাদের এখানে, কিন্তু 1 টাকা লাভ কেউ নেয় না। কি কেউ নেয়? কেউ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তাই আমি বললাম যেই দামে কিনা এই দামে বিক্রি, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমারে কি বলতেছে, মুফতির সার্টিফিকেট তোকে কে দিছে? আমি কেন? তুই কি হাদিসে পড়স না মুআসাতের কথা, সহানুভূতি? যে সহানুভূতি করবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জান্নাত। এই জন্য 1 টাকা লাভ নেয় না। আর ক্রেতারা আবার বিক্রেতাকে বলে তুমি তো 1 টাকা লাভ নেও না জান্নাত কামানোর জন্য, তুমি জান্নাত একা কামাইবা, আমি জান্নাত কামাবো না? আমি তোমাকে এইটা হাদিয়া দিয়া দিলাম, লাভ দিলাম না, কি দিলাম? আমিও জান্নাত কামাইতে চাই। তো হাসতে হাসতে বলতেছে যা হাদিয়া দিয়া যায়, লাভ নিলে এতটুকু হইতো না, হাদিয়াটাই লাভের 100 গুণ বেশি হয়ে যায়। অথচ আফ্রিকার দেশ, গরিব দেশ, কালো, যাদেরকে দেখলে আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না? হাসেন না? ওর কালো রং দেখে আপনি হাসেন, ঠিক না? আমি বলে আসছিলাম আসলে তোরা তো কালো না, তোলা হলি ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তোরা। অথচ আমার দেশে নাই, জানি না। অথচ জান্নাত কামানের লেখায় নেওয়ার সুযোগ ছিল রমজানে, জান্নাত লেখায় নিতে পারত। আপনি আসেন, আমি আপনাকে দেখায় দিই, বুখারী শরীফ খুলে লেখায় দেন যে আপনি জান্নাত নিজের নামে লেখায় নিতে পারবেন। মান আফতারা সাইমান ফাকাদ আতাকা রাকাবাতাহু মিনান নার, যে কোনো রোজাদারকে রোজা খোলাইলো সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইলো। সাহাবা জিজ্ঞাসা করছে কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না, তাহলে খেজুর দিয়া? এটাও তো জোটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন, ওয়ালাউ শুরবাতা মা, 1 ডোক পানি দিয়া যদি খোলাও তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণও চোখের পানি, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, তো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দোজখ নিবা গেল, দোজখ নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দোজখের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। কেন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়? সিজ্জিনের একটা, সিজ্জিন একটা দোজখ, জিজ্ঞেস করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা, এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম।
যে অমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জমরাতিম মিনহা কাদবাখিদ দুনিয়া কুল্লিহা। ওর একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়, আপনি নিভাইতে পারবেন না। অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি আল্লাহর ভয়ে কোনায় বৈশা যদি উদিত করতে পারেন, তাহলে দোজখ নিবানো সহজ, নিভা যাবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আফসোস একদিন আমরা করব, আফসোস একদিন হবে, আফসোস। যদি আজকে কয়েকটা জিনিসের মূল্যায়ন না হইল, আমি মূল্যায়ন না করলাম, তাহলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আফসোস কোনো কাজে দিবে না, কিন্তু আজকের আফসোস খুব কাজে দিবে যদি আজকে আফসোস করতে পারি। আজকে যদি কয়েকটা জিনিসকে সঠিক ব্যবহার করতে পারে। এই জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, এই উম্মতকে সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম দেন নাই, এই উম্মতকে দিছেন। আর কারণও বলে দিছি, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, প্রেমের কারণে, প্রীতির কারণে, স্নেহর কারণে, মায়ার কারণে, মমতার কারণে। এই উম্মতের সাথে আল্লাহর ইশক, এই জন্য এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমি আফসোসের থেকে বেঁচে যাব। আর নাহলে আফসোস করব, কিন্তু কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। নিজের মাথা নিজে দেওয়ালে মারবে, নিজের হাতে নিজের মাথা ভাঙবে, ফাটাবে, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে মেরে দোস্ত ওই আফসোসের থেকে বেঁচে যাব। এই জন্য একটা কথা বলি, আপনাদের দিলে গাথে কিনা জানি না, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। এই উম্মত যদি কিছু না করে না, আর সারাদিন নিজেকে ইস্তেগফারের অভ্যস্ত বানায়, খালি মাপ চাইতে থাকে, খালি মাপ চাইতে থাকে, তাহলে এই উম্মতের মাপ চাও কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম রাখে। যদি দাম না রাখতো, তাহলে কোরআনে কেন আসতো? ওদের প্রশংসা আল্লাহ কেন করতেন? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আগে কোনো আমলের কথা আছে নাকি এই আয়াতে? নাই তো, আসেনি? কোনো আমলের কথা তো নাই। শেষ রাত্রে ওইটা খালি মাপ চায়। শেষ রাত্রে ওইটা কি করে? শুধু মাপ চায়। ওদের প্রশংসা আল্লাহ করতেন না, আল্লাহ তো ওদের প্রশংসা করতেছে। বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে ওইটা মাপ চায়। তাহলে প্রশংসা করতেন না। এই জন্য অল্প কয়েকটা জিনিসের যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আফসোসের থেকে বেঁচে যাব। নাইলে বড় আফসোসের শিকার হইতে হবে। হায় আফসোস, হায় আফসোস বলতে বলতে শেষ, কিন্তু কোনো কাজে দিবে না। একদিকে দেখানো যায়, বেশি না, বেশি না, তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন, এটার যদি সঠিক ব্যবহার হয়ে গেল।
আবার অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না, আপনি সঠিক ব্যবহার শিখেন না, আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে থাকবে আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে? এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনাকে খতিব সাহেবকে, হাদিসে লেখা নাই ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সওয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসেও সৎ ব্যবহার হইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসা, হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার, যে হায়াত কিভাবে সৎ ব্যবহার করবে যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? কি যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হয়, 6 বৎসরের। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বৎসর না, আরো 6 বৎসর যোগ করেন, 12 বৎসরের বাজেট হবে, 12 বৎসরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়ি আসিল মাত্র 6,000 টাকা, আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি যে সময় 6,000 টাকা বড়ি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ কোটি টাকা, বাঙ্গারিগুলা বাদ দিয়া। এটার লোকে বাঙ্গারিও আছে। আমি তো ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আপনার দেশের 100 বৎসরের বাজেট হবে, 100 বৎসরের। উনি যে টাকা রেখে গেছেন, উনি যে টাকা রেখে গেছেন, আপনি আর আমি কত বড় ব্যবসায়ী। কিন্তু হ্যাঁ, উনি হায়াতের জিন্দেগি, জীবনের পরিচালনা শিখছিলেন, জীবনটাকে, হায়াতটাকে সঠিকভাবে পরিচালনা করছিলেন। এই জন্য উনি টপ 10-এরও একজন, আশারায়ে মুবাশশারারও একজন। টপ 10-এর 10 জনের একজন হইলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি হায়াতে জিন্দেগির ব্যবহার শিখছেন। দ্বিতীয়, উনি দেহের ব্যবহার শিখছেন। দেহের, আমরা দেহের ব্যবহার শিখি নাই, আমরা দেহের ব্যবহার শিখি নাই।
তৃতীয়, কথা লম্বাও করা যাবে না, সুযোগ নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। তৃতীয়, আল্লাহ ওনাদেরকে যাকে যতটুকু দিছেন, 1 টাকা দিছেন, 1 টাকার ব্যবহার শিখো। যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ, এটার ব্যবহার শিখো। আমি 3টার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। এই 3টার ব্যবহার যে শিখলো, ওকে কোনোদিন আফসোস করতে হবে না। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে না। ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে না, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে না, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে না, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে না, পলসেরাতে যে কোনো আফসোস করতে হবে না। কোথাও ওর জন্য আফসোস নাই, ও আফসোস মুক্ত। এই 3টার ব্যবহার যে শিখল, যেটাকে এইভাবে বলা যায় জান, মাল, হায়াতে জিন্দেগি, 3টার ব্যবহার যে শিখে ফেলবে, ওর কোনোদিন আফসোস করতে হবে না। রব্বে কাবার কসম, ওর কোনো ঘাটিতে কোনো আফসোস নাই, কোনো আফসোসের প্রয়োজন ওর নাই, ওর আফসোসের দরকার নাই। কিন্তু 3টার ব্যবহার শিখতে হবে। এটার জন্য এক মেহনত আছে, তরবিয়ত আছে, আমাদের দেশে নাই, এক সময় ছিল। দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানিয়া আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পাড়ে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না, কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন আপনি। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা, কব্বা বানানো আছে। শত শত লোক পড়া সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায় থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রোটোকল নাই, এটা হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট, ওর কোনো প্রোটোকল নেই। ও একা গাড়ি চালায়, একা বাইরে হয়। সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়, উটের খামার আছে, ওইখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুধ লয়া তারপরে ফিরে আসে শহরে। ওর কোনো প্রোটোকল নেই, সামনে কোনো পুলিশ মুলিশ কিচ্ছু নেই, ও একা গাড়ি চালায়া যায়। আমি ওই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি এই জন্য বলতেছি, ওর কোনো প্রোটোকল নাই। তো ওই দেশে আছে, আমাদের দেশে নাই। এই 3টার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়। সেট
তখন দেখবেন জীবন সহি ব্যবহার হইতেছে। চাই সেটা বাজারে বসে থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক, চাই মেইলে, চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকুক, ওর হায়াত সহি ব্যবহার হবে, ওর দেহ সহি ব্যবহার হবে। সহি আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে না, বরং খুশির কারণ হবে। এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই, আর কারো ভিতরে এই আগ্রহ নেই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, এখনো আফ্রিকাতে আছে। ওই মরিতানিও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে। লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে কিছু দেশে আছে এখনো, যেখানে মানুষ চলে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, বৎসর পড়া থাকে, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হইতে হবে। আফসোসের শিকার হইতে হবে না, এটা শিখতে হবে মেরে দোস্ত, শিখতে হবে, তাহলে আফসোস হবে না, তাহলে বড় আফসোস হবে। আর বললাম না, কালকের আফসোস কোনো কাজে দিবে না, কালকের চোখের পানি কোনো কাজে দিবে না, কালকের তওবা কোনো কাজে দিবে না, আজকে কাজে দিবে। এই জন্য দরখাস্ত সবার কাছে। যদিও এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছিলেন, আমি একটা উদাহরণ দেই, কোরআনে আছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা 4 হুরুম। আয়াতের শেষ কি? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করছিল। 4 মাস গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করলা তো 8 মাসের গুনার দিকে আমরা তাকাবো না। আয়াত এটাই বুঝায়, সিয়াক এটাই বুঝায়। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ এটা কেন বলবে? উম্মতে মুহাম্মাদি 4 মাস গুনাহ করো না, সেটার ভিতরে একটা হলো রজব, শেষ হয়ে গেল। আজকে 18 তারিখ গেল, কালকা 19 তারিখ, পরশু আজকে 18 গেল, আজকে 18 তারিখ গেল, কালকা কি? পরশু দিন 20 তারিখ দিন গিয়া রাত্রে শাবানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। 21 তারিখ শাবানের প্রথম দিন হবে। চলে গেছে রজব, রজব চলে গেছে। জাহিলিয়াতের লোকগুলা পর্যন্ত বসতো এটা। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বুখারী শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে, রজবের চাঁদ উঠতে দেরি। জাহিলিয়াতের যুগেও সবাই নিজের অস্ত্রকে নিয়মবদ্ধ করতে দেরি করতেন না, অস্ত্র রেখে দিতেন, অস্ত্র জমা, ঝগড়া বিবাদ বন্ধ, নাচ গান বন্ধ, শরাব সুরাব বন্ধ। ওই জাহিলিয়াতের লোকগুলো বসতেন। যে রজব শুরু, এটা হারাম মাসের প্রথম মাস,
এই মাসে গুনাহ করা যাবে না। বাহরাইনওয়ালারা আল্লাহর রসুলের কাছে আইসা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে সবসময় আসতে পারি না, কেননা বাইনানা ওয়া বাইনাকা কাবিলাতু মুযার, আপনারা আমাদের মাঝে দাম্মামে একটা গোত্র আছে মুযার, এদের সাথে আমাদের ঝগড়া, শুধু এই 4 মাস আমরা আসতে পারি, বাকি 8 মাস আমরা আসতে পারি না। আমাগরে পাইলেই কচু কাটা করব। বিদা আমাগরে এরকম কিছু শিখায় দেন, সারা জীবনও যদি আপনার কাছে না আসি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেন কোনো বাধা না হয়। হাদিসে আছে। জাহিলিয়াতের লোকগুলো পর্যন্ত জানতো যে রজব মাস শুরু হইলে আর গুনাহ করা যাবে না, কিন্তু এই জমানার শিক্ষিত মানুষগুলা কি করে? গুনাহ করে না ছাড়ে? আর ও তো ডোল পিটায় করে, ঠিক না? গুনাহ তো করে, ডোল পিটায় করে গুনাহ। বিশ্বাস হয় না আপনার কাছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দুর্বমূল্য রমজানে, রমজান একটু ভাবেন না, ভাবতেও তো চান না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আফসোসের থেকে যদি বাঁচতে হয়, কালকে আফসোস, তাহলে 3টা জিনিসের ব্যবহার শিখতে হবে। একটা এই দেহের ব্যবহার, আর একটা হায়াতের ব্যবহার, আর একটা আল্লাহ আমাদেরকে যতটুক সম্পদ দিয়েছেন এটার ব্যবহার শিখতে হবে। শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র হল হক্কানি আল্লাহওয়ালা আর হক্কানি উলামা, এদের সোহবতের মাধ্যমে শিখা। সোহবতের মাধ্যমে। হ্যাঁ, এটার ভিতরে একটা সুযোগ দিতেছি, আপনি যাইয়া বলতে পারেন, হুজুর সবগুলা আমার দ্বারা করা সম্ভব না। যেমন সাহাবা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি। কয়টা? হাদিসে আছে, আল্লিমনি কালিমাতান, আমারে একটা কথা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল শিখায়া দিছে। ওলামাদের কাছে যান, যা বলেন, হুজুর এরকম চোখা চোখা কিছু জিনিস শিখায়া দেন। চোখা চোখা বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ। কি চোখা চোখা মানে কি? হ্যাঁ, আরে না, প্রসিদ্ধ প্রসিদ্ধ, মোটা মোটা, বড় বড়। হ্যাঁ, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। চোখা চোখা কিছু শিখাইয়া দেন যেটা দিয়ে আমার এই 3টা সুরক্ষিত হয়ে যায়, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রসুল শিখাইছেন সাহাবাদেরকে। সাহাবারও বড় চালাক ছিল, সাহাবারও বড়, পুরুষরা তো ছিল, নারীরও চালাক ছিল। নারীরও আল্লাহ রসুলদের কাছ থেকে এসে শিখা নিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের চেয়ে দিন শিখার ব্যাপারে মুহাজিরের মেয়েরা বহুত বেশি চালাক। আমরা ও আনসারের মেয়েরা, মুহাজির না, আনসাররা তো লজ্জা পাইতো, কিন্তু মুহাজিরের মেয়েরা কোনো লজ্জা পাইতো না। এমন ভাবে উপস্থাপনা করতেন, যেমন একটা দেখাই, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ব্যাপারে লজ্জাবোধ করে না। আল্লাহ রসুল বুঝা ফেলছে, হয়তো একটা প্যাচ দিব, একটা
হ্যাঁ, উপস্থাপনা এরকমই। আল্লাহ যখন লজ্জা করে না, তো আপনি লজ্জা করবেন কেন? তারপরে মাসলা একটা জিজ্ঞাসা করে ফেলছে, আম্মা যান পিছন থেকে হাত টান দিছে, আরে তুই করতেছিস কি? লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাইলে আচ্ছা বইলেই দিই। আর তাহতালিমুল মারআতু, মহিলাদেরও কি নাইট প্রেশার হয়? আর যদি হয়েই গেল তো কি করবে? পুরুষেরটা তো জানা আছে, মহিলারটা তো জানা নাই। জানা আছে নাকি? ওই সময় জানা ছিল না, জিজ্ঞাসা ফেলছে। আনসারের মেয়েরা বড় চালাক ছিল, এরা আল্লাহর রসুলের কাছ থেকে চোখা চোখা জিনিস শিখা উম্মতকে দিয়া গেছে। সাহাবারা এরকম চালাক ছিলেন। এই জন্য বুখারী শরীফে আছে, সবসময় যারা আল্লাহ রসুলের সামনে থাকতেন, ওনারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম কোন গ্রাম্য সাহাবী আসে কিনা। কি কি না, আমরা তো সবসময় সামনে থাকি। এমনি আল্লাহ না কইরা দিছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। মূসা আলাইহিস সালামকে যেরকম জিজ্ঞাসা করতো বনি ইসরাইল, তোমরা তোমাগো নবীকে এরকম বেশি জিজ্ঞাসা করো না। কিন্তু গ্রাম্যরা তো এই আয়াত জানতো না, ঠিক না? ওরা আয়া ফটাফট জিগাইতো। তো সাহাবায়ে কেরাম বলতেন আমরা অপেক্ষায় থাকতাম গ্রাম্য কেউ আসে কিনা। আয়েশা প্রশ্ন করবে, আল্লাহর রসুল জবাব দিবে, আমরা মধ্যখান থেকে শিখা ফেলব। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, যদি আফসোস থেকে বাঁচতে চাই, তাহলে এই তিনটা হেফাজত করতে হবে। হেফাজতের পদ্ধতি হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত থেকে শেখা, নাহলে বড় আফসোস করতে হবে। একটা উঠাই আল্লাহ দেখাবে। আমি একটা হাদিসের থেকে উদাহরণ দিতেছি। কিয়ামতের মাঠে একজনের সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, ও জান্নাত দেখা খুশিতে বাগবাগ হয়ে যাবে। তা আল্লাহ বলবে এটা ছিল তোর, কিন্তু যদি তুই আমাকে খাওয়াইতি, তুই আমাকে খাওয়াস নাই, আমি তোর কাছে খাওয়া চাইছিলাম, তুই খাওয়াস নাই, যার কারণে তোর নামের থেকে কাইটা তোকে এইটা দিলাম না, বাম দিকে তাকায় দেখ ওই দুচোখ দিলাম তোকে। এটা কিন্তু ছিল তোর জন্যই, কিন্তু তুই আমাকে খাওয়াস নাই, আমি খাইতে চাইছি। তো বন্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছেন আর আমি খাওয়াই নাই, এটা হয় কি করে? আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্রের ভিতরে সে ভিডিও দেখতে থাকবে যে এক ফকির আসা তার কাছে আল্লাহর নামে চাইছিল, আল্লাহর নামে এক মুঠ খাওয়া, এক মুঠ বাদ দে, এক লোকমা খাওয়ার দে। আল্লাহ বলে তখন যদি তুই খাওয়ায় দিতি তো আমাকেই খাওয়ানো হতো, তুই খাওয়াস না, উল্টা গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছস, বিদায় ওইটার বদলায় তোকে এটা দিলাম। উদাহরণ, পাক্কা ঠাক্কা উদাহরণ, হাদিসের উদাহরণ। এরকম একজনকে বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই আমাকে কাপড় পরাস নাই। এই জন্য মেরে দোস্ত, ওলামাদের থেকে শিখেন যদি আফসোস থেকে বাঁচতে চাই। আল্লাহর রসুল বড় সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতে চাইছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। আল্লাহর রসুল বলছে আজকে আমি তোর জন্য সুযোগ নিয়ে আসছি, এই দুনিয়ায় থাকাকালীন অবস্থা তুই খেজুরের একটা টুকরা দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারিস। কিন্তু আপনারা ওলামার থেকে শিখতে হবে, খেজুরের টুকরাটা কোন জায়গায় দিলে, কাকে দিলে, কখন দিলে, শিখতে হবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সবার কাছে দরখাস্ত, কথা শেষ, সবার কাছে দরখাস্ত, শিখেন, এখনো সুযোগ আছে। শিখবেন তো?
না শিখবেন না? ওলামা এখনো আপনাদের হাতের কাছে আছে। বাংলাদেশের ওলামা যেরকম সহজলভ্য, দুনিয়ায় কোথাও ওলামা এরকম সহজলভ্য না। আমি তো আমার জীবনের কাহিনী আপনাকে শোনাইছি মনে হয়, যে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে আসছে। মাসলাটা কি জানেন? ও নব মুসলিম, ওর মা বাবা মুসলমান হয় নাই। ও আমার কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর, মুফতি সাহেব, আমার মা বাবা মুসলমান হয় না, আমি নব মুসলিম, আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? অথচ এই মজলিসে একজন বলুক যে আমি আমার মা বাবার ব্যবহার কিভাবে করব, এটা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত? অথচ নব মুসলিম। দিয়া দেন নব মুসলিম, কথা কিন্তু শেষ। নব মুসলিম, মুসলমান নব মুসলিম, তার কতটুকু চিন্তা যে আমার মা বাবা কাফের, কিন্তু আমার ইসলাম তাদের সাথে কি ব্যবহার শিখায়। আমাদের দেশে ওলামায়ে কেরাম পাওয়াটা সহজলভ্য, আল্লাহওয়ালা পাওয়া সহজ, পায়ের কাছে পাওয়া যায়, কিন্তু আফসোস আমরা শিখি না। জলদি জলদি পাইছে না, আবার দুইবার হয়ে যেতেছে। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যে এই ব্যবস্থা করছে আজকে। কেউ না কেউ তো এই ব্যবস্থাটা করছে, ওনার জন্য দোয়া করেন, আল্লাহ জাযায়ে খায়ের দেখ ওনাকে। হ্যাঁ, মাইসে তো বড় বড় করে ইসলাহি প্রোগ্রামের দিন, আমরা তো সামান্য করলাম আর কি। অনেক জায়গায় তো বড় বড় কয়েকটা গরু জব দেয়, আর হয়ও লম্বা সময় পর্যন্ত হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পাইছে তো। আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘরের খেয়াল রাখতে হবে। আমারে তো মানুষ কয় আমি নাকি কবরতে উঠাইছি। আমিন 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 আমিন।